সরকারি বইমেলার উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় পেছনে দুই হাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে রইলেন। রাজ্য সঙ্গীত গাইলেন না বোলপুরের সাংসদ অসিত কুমার মালক। এই ঘটনাটা বীরভূমের রামপুরহাটে শুক্রবার 5ই জানুয়ারি রামপুরহাটের 42তম বীরভূম বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত এলাকার একটি দৃষ্টিহীন স্কুলের পড়ুয়াদের রাজ্য সঙ্গীত গাইলেন এলাকার একটা দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা। রাজ্য সঙ্গীত গাবার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু তিনি রাজ্য সঙ্গীত গাইলেন না। 2023 সালের 30শে ডিসেম্বর রাজ্যের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই নির্দেশিকা জারি করার পরেও আজ বীরভূমের সরকারি বইমেলা উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই বিষয়টা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে জানতে চাওয়া হলে কিছুটা হলেও মেজাজ হারালেন মন্ত্রী। সরাসরি জানিয়ে দিলেন তিনি গেয়েছেন না গাননি সেটা তার ব্যাপার। শুনুন কি বলছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে? তোমার কাছে লেখাপড়া শিখে 15,000 পৃষ্ঠা পড়েছি। এসব নিজেদের লেখাপড়া শেখো, মনটাকে বড় করো। আরে বিজেপি সুর আমার সামনে কেউ না। আপনি রাজ্য সঙ্গীত গেয়েছিলেন? আমার কিছু ক্ষতি করতে পারে, আমি গেয়েছি না গেয়েছি আমি বুঝি, ঠিক আছে? তোমাকে বলতে হবে সেটা। মুখ্যমন্ত্রী তো নোটিফিকেশন করে বলেছে সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে। আমি কাজ করছি সরকারের 110%, ওটা আমার ব্যাপার। আমি গাইছি কি গাইছি না তুমি কি শুনেছিলে? সেখানে ছিলে? আমি জিজ্ঞেস করছি। আমরা দেখলাম যে আপনার দেখেছো? আমরা দেখলাম আপনার সামনে থেকেই বলে জিভে বল, জিহ্বাতে বলে। তোমার কাছে কি যন্ত্র আছে আমেরিকান আমি জানি না। প্রসঙ্গত রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে এবার থেকে গাইতে হবে রাজ্য সঙ্গীত। একই সঙ্গে বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ 1 বৈশাখকে এবার থেকে পূর্ণ মর্যাদায় রাজ্য দিবস হিসেবে পালন করা হবে। 2023 ডিসেম্বরের শেষে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দেয় রাজ্য সরকার। তৎকালীন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এবার থেকে সরকারি সব অনুষ্ঠানের শেষে দেশের জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হলো। মুখ্য সচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। বিজ্ঞপ্তি অনুযায়ী সম্মানের সঙ্গে প্রতি বছর বাংলা দিবস পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী 1 বৈশাখ দিনটাই পালিত হবে রাজ্য দিবস হিসেবে। রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে নির্দেশিকা রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাবার কথাও বলা হয়েছে। সেপ্টেম্বর মাসে বিধানসভায় প্রস্তাব এনে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত অনুমোদন করার তৃণমূল সরকার। আশিস ব্যানার্জি, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুশীল সাহা, বীরবাহা হাঁসদা, সত্যজিৎ বর্মন, কালীপদ মণ্ডল, বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণীর নাম প্রস্তাবক হিসেবে রাখা ছিল। বাংলা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে 1 বৈশাখে। আর সেই সঙ্গে বাংলার রাজ্য গান হিসেবে বেছে নেওয়া হয়েছে কবিগুরুর লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে। প্রসঙ্গত বলি রাজ্যের মুখ্যমন্ত্রীও একাধিক সরকারি অনুষ্ঠানে এই গানটি গেয়েছেন। স্পেনে বিশ্ব সম্মেলনে গিয়েও রাজ্য সঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি 29তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনও গাওয়া হয় গানটা।
এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলার মাটিকে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। যদিও এই রাজ্য দিবস হিসেবে পয়লা বৈশাখ দিনটিকে বেছে নেওয়ায় বিরোধী ছিল বিজেপি। রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে, কারণ 1947 সালের ওই দিনই বাঙালি প্রাদেশিক আইনসভার ভোটে বঙ্গভঙ্গের বিষয়টি স্থির হয়। বাংলাকে পূর্ব পাকিস্তান ও পশ্চিমবঙ্গে ভাগ করা হয়। পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত, বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যোগ দেয়। কিন্তু রাজ্যের শাসক দল ও বিশিষ্টজনেদের একাংশের বক্তব্য দেশভাগের সঙ্গে জড়িয়ে আছে বেদনার স্মৃতি, তাই ওই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে? তোমার কাছে লেখাপড়া শিখে 15,000 পৃষ্ঠা পড়েছি। এসব নিজেদের লেখাপড়া শেখো, মনটাকে বড় করো। আরে বিজেপির সুর আমার সামনে কেউ না। আপনি রাজ্য সঙ্গীত গেয়েছিলেন? আমার কিছু ক্ষতি করতে পারে, আমি গেয়েছি না গেয়েছি আমি বুঝি, ঠিক আছে? তোমাকে বলতে হবে সেটা। মুখ্যমন্ত্রী তো নোটিফিকেশন করে বলেছে সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে। আমি কাজ করছি সরকারের 110%, ওটা আমার ব্যাপার। আমি গাইছি কি গাইছি না তুমি কি শুনেছিলে? সেখানে ছিলে? আমি জিজ্ঞেস করছি। আমরা দেখলাম যে আপনার দেখেছো? আমরা দেখলাম আপনার সামনে থেকেই বলে জিভে বল, জিহ্বাতে বলে। তোমার কাছে কি যন্ত্র আছে আমেরিকান আমি জানি না। সরকারি বইমেলার উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় পিছনে 2 হাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে রইলেন তিনি। রাজ্য সঙ্গীত গাইলেন না বোলপুরের সাংসদ অসিত কুমার মালক। ঘটনাটা বীরভূমের রামপুরহাটের। শুক্রবার 5ই জানুয়ারি রামপুরহাটে 42তম বীরভূম বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত গাইলেন এলাকার একটা দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা। রাজ্য সঙ্গীত গাবার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু তিনি রাজ্য সঙ্গীত গাইলেন না। দেখুন আরো একবার। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।